রিয়েলমি এক্স টু কিন্তু লঞ্চ হয়েছে 2019 সালে, বাট আমি বিগত 1 বছর ধরে এই ফোনটা ইউজ করছি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে। অ্যাকচুয়ালি আজকে আমি আসলে আপনাদের সাথে এটা রিভিউ করব, মানে আমার এই যে 1 বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করব। অ্যাকচুয়ালি যারা আসলে জানতে চান যে ভাই রিয়েলমি এক্স টুর কী অবস্থা, বা এখন এই মুহূর্তে এসে রিয়েলমি এক্স টু নেওয়া উচিত হবে কিনা, বা এটা কোন টাইপের ইউজারদের জন্য এই ফোনটি, আজকে সেটা নিয়ে ভিডিও। দিস ইজ মাহফুজ ফ্রম রিভিউ মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে টোটালি রিভিউ করতে যাচ্ছি এই রিয়েলমি এক্স টুর, মানে 1 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন, এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। আই থিঙ্ক সো নতুন চ্যানেল যেহেতু সাবস্ক্রিপশন মাস্ট, আর এই টাইপের ভিডিও দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আসে হচ্ছে ডিজাইনের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে প্রিভিয়াসলি কিন্তু আপনারা এই ডিজাইনের অনেকগুলো ফোন আপনারা লঞ্চ করেছে বা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ক্ষেত্রে যেহেতু এটা 1 বছরের চেয়েও বেশি সময় পুরনো ফোন, সো এই ক্ষেত্রে ডিজাইনের কথা যদি বলতে চাই আমার কাছে এখনও কোয়াইট ইমপ্রেসিভ মনে হয়। যে কোনো জায়গায় স্ট্যান্ডার্ডলি আপনি যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে একটু বিরক্তকর বা ডিজাইন নিয়ে তেমন একটা কমপ্লেন আছে, আমার কাছে পার্সোনালি সেটা মনে হয়নি। এবং আপনার যদি বলি যে আপনার পাওয়ার বাটন প্লেসমেন্ট বলেন বা ভলিউম আপ ডাউনের কথা বলি, ওভারঅল আমি আসলে 10-এর মধ্যে এটাকে আসলে 9 দিতে পারি, কারণ আমার কাছে আসলে ভালো লাগছে। মানে আমি নিজে পার্সোনালি যেহেতু 1 বছর ইউজ করছি সেখান থেকে আমি আসলে আপনাদেরকে ওপিনিয়ন দিচ্ছি। ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। সো বুঝতে পারছেন যে মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ারে আপনি দেখতে পারবেন, এবং ওভার কি বলে কালারফুল যদি কন্টেন্টগুলো দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন, বা আপনি যদি ভিডিও কনজিউম করেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা আইডিয়াল ফোন হতে পারে। যদিও আমাদের যখন আমরা পারচেস করেছিলাম যেই প্রাইসে, রাইট নাও সেম প্রাইস এখনও আপনার হচ্ছে সেম প্রাইস, এখন পর্যন্ত 500 টাকাও কমে নেই। সো আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে ভ্যালু ফর মানি তখনকার অনুসারে রাইট নাও কিন্তু সেম প্রাইসে আছে। সো এর মধ্যে ইউজ করা হচ্ছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এর সামনে পাচ্ছেন গরিলা গ্লাস 5 প্রোটেকশন, এবং পেছনের মধ্যে পাচ্ছেন হচ্ছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। সো মানে দুইটাই হচ্ছে গ্লাস বিল্ড হওয়া সত্ত্বেও অনেক বেশি হেভি না, তেমন মানে ওভার ওয়েটেড ফোন মনে হয়নি আমার কাছে পার্সোনালি। ইউআই এর ক্ষেত্রে আপনি আসলে এর মধ্যে রিয়েলমি ইউআই পাচ্ছেন। তো রিয়েলমি ইউআই এর এক্সপিরিয়েন্স আমি এই বিগত 12 মাসে যে এক্সপিরিয়েন্স পেলাম, মানে ফার্স্টে তো রিয়েলমি ইউআই ছিল না, পরবর্তীতে রিয়েলমি ইউআই আসে। বাট এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার 1 থেকে 1.5 মাস পর আপনি আসলে আপডেট পান, মানে 1 থেকে 1.5 মাস, অনেক সময় 2 মাস পর আপনি আসলে আপডেট পাই। মানে আমি আসলে পার্সোনালি আপডেট পেয়েছিলাম, এবং দেখা গেছে যে কোনো আপডেটে কিছু বাগ চলে আসে, কোনো আপডেটে আবার নর্মাল হয়ে যায়, এরকম আসলে এক্সপিরিয়েন্স ছিল। মানে পুরোটার ক্ষেত্রেই কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছিল বাগ আসছিল, কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছিল মাইনর বাগ আর কি, অনেক বেশি বড় ধরনের বাগ আমি তেমন একটা ফেস করিনি। বাট আপডেটের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি সাজেস্ট করবো যদি আপনি রিয়েলমির কোনো ফোন ইউজ করে থাকেন তাহলে যেদিন আপডেট আসছে সেদিনই ইউজ করা যাবে না, আপনি মিনিমাম 1 উইক ওয়েট করবেন, তারপর হচ্ছে রিভিউ দেখবেন, তারপরে গিয়ে হচ্ছে আপনার যদি আপডেট মনে হয় যে আপনার আপডেট করার দরকার আছে তখন আপনি আপডেট করবেন, আদারওয়াইজ আপডেট করবেন না, এতে প্রবলেম ফেস করতে হবে। সো আরেকটা কথা বলে নিই, যারা আসলে রিয়েলমি মানে আপনার হচ্ছে রিয়েলমি ইউআই ইউজ না করে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে বলবো যে এখানে কিছু কিছু অ্যাপ আপনি শুধুমাত্র হচ্ছে ক্লোন করতে পারবেন, বা হচ্ছে ডাবল অ্যাপ ইউজ করতে পারবেন, মানে যেটা আসলে সব অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য না। ফর এক্সাম্পল মনে করেন ফেসবুক পারবেন, ইনস্টাগ্রাম পারবেন, হোয়াটসঅ্যাপ পারবেন, এই কিছু মানে একদম সামান্য কিছু অ্যাপ আপনি পাবেন হচ্ছে যেগুলো আসলে আপনি কপি করতে পারবেন বা হচ্ছে ক্লোন করতে পারবেন, বাট আপনার ম্যাক্সিমাম অ্যাপই আপনি আসলে ক্লোন করতে পারবেন না। এটা আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে, কারণ এটা কিন্তু অনেক সময় জরুরি হয়ে যায় অনেকের ক্ষেত্রে। সো এবার আসে হচ্ছে এর পারফরমেন্সের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে একেবারে খুব কম, মানে আমার এই 1 বছর ইউজের ক্ষেত্রে আমি খুব কম ল্যাগ মানে আমি পেয়েছিলাম। ল্যাগ বলতে হচ্ছিল আপনি পারফরমেন্সের ক্ষেত্রে তেমন একটা ল্যাগ নেই। আমার হাতে যে ভেরিয়েন্টে আছে সেটা হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্ট, যেটা আমরা আসলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলি, মানে ইন্ডিয়ান গ্লোবাল বলি আমাদের দেশে যেগুলো পাওয়া যায় আর কি। সো এই ভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এর মধ্যে আমি আসলে তেমন কোনো ল্যাগ তো পাই নেই। দ্বিতীয়ত দেখা গেছে যে মাঝে মাঝে একটু সাউন্ড প্রবলেম হয়, মাঝে মাঝে সাউন্ড প্রবলেম বলতে হচ্ছে মনে করেন আপনি একটা অ্যাপস ইউজ করছেন, মানে আমি ফ্র্যাঙ্কলি বলতেছি আপনি একটা অ্যাপস ইউজ করছেন, ওই অ্যাপসের মধ্যে কথা বলতেছেন, পরবর্তীতে মাইকটা আর ওই অ্যাপটা ডিটেক্ট করে না, এরকম টাইপের প্রবলেম মাঝে মধ্যে পাওয়া যায়। 2-1টা অ্যাপের ক্ষেত্রে 1 বছর হয়তো বা 4-5 বার এই ধরনের আমি আসলে প্রবলেম ফেস করছি, আদারওয়াইজ রিস্টার্ট দেওয়ার পরে এটা আবার আগের মতো ওকে হয়ে গেছিলো। আদারওয়াইজ হচ্ছে পারফরমেন্সের ক্ষেত্রে আমি তেমন কোনো মানে ল্যাগ পাইনি, এবং এর মধ্যে যেহেতু স্ন্যাপড্রাগন 730G ইউজ করা হয়েছে, এক্ষেত্রে গেমিংয়ের ক্ষেত্রে এটার মধ্যে যে নর্মাল গেমিং না, অনেক মোটামুটি হেভি টাস্কিং বা হেভি গেমিং করা হয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আপনার হচ্ছে গেমিং পারফরমেন্স ইজ কোয়াইট গুড। গেম খেলার ক্ষেত্রে আমার কাছে আসলে এটা
আমার স্কোর যদি আমি দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 10-এর মধ্যে আপনার হচ্ছে 8.5 দেওয়া যায় এই প্রাইস পয়েন্টে। প্রাইসের উপর ডিপেন্ড করতে হবে, আবার অ্যামোলেড ডিসপ্লে এগুলোর উপর ডিপেন্ড করে 8.5 থেকে 9 দিতে পারে। এবং মজার কথা হচ্ছে যে গেম খেলার ক্ষেত্রে আমি আসলে তেমন একটা হিটিং ইস্যু পাইনি, যদিও আমি আসলে যতবারই গেম খেলা হয়েছে ততবারই দেখা গেছে যে ওয়াইফাইয়ের সাথে গেম খেলা হয়েছে। বাট ডাটা কানেকশন দিয়ে খেলার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যদি হিট হয় তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার নেটওয়ার্ক দুর্বলতা আছে, বা আপনি যেখানে নেট ইউজ করছেন সেখানে নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, তখন কিন্তু অনেক বেশি হিট হয়। বাট এমনিতে যদি গেমিং খেলি মানে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে আপনার হচ্ছে 1-1.5 ঘন্টা গেম খেললে আমার কাছে মনে হয় না তেমন একটা হিট আপ হয়, বা আমি এই 1 বছরে যতটুকু এক্সপিরিয়েন্স করলাম সেটা। ক্যামেরার কথা বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তারপরে হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। সো নর্মালি আসলে আপনার হচ্ছে 64 মেগাপিক্সেল দিয়ে ছবি তোলা হয়। এবং গত 1 বছর ধরে ছবি তোলার পরে আমি যেটা আপনাকে আসলে জানাতে পারি সেটা হচ্ছে যে ছবি নিট অ্যান্ড ক্লিন আসে। ইনিশিয়াল পর্যায়ে যখন আপনি নতুন ইউজ করবেন তখন সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক ভালো ক্লিয়ার আপনি আসলে ছবি তুলতে পারছেন। বাট লাস্টের দিকে বলতে হচ্ছে গত 1 মাস ধরে আমরা দেখতেছি যে এটা আস্তে আস্তে রেজুলেশন বা ছবির যে কোয়ালিটিটা আগে যেরকম ছিল সেটা থেকে একটু আপনার হচ্ছে ডিক্রিজ হচ্ছে। যেহেতু এটা ইউজ হচ্ছে সেই ক্ষেত্রে একটু ডিক্রিজ হবে, এটাই স্বাভাবিক। বাট এটা যদি বলতে চাই যে 100% যদি ফার্স্ট ডেতে ছিল তাহলে সেটা আমরা আজকে 12 মাস পরে এসে আমরা যেটা চেক করলাম সেটা হচ্ছে যে আপনার এই 80 না, আপনার হচ্ছিল প্রায় 90%-এর মতো হচ্ছিল এখনও আগের মতো আছে, মানে 10%-এর মতো আপনি কোয়ালিটি লুজ করছে আপনার 1 বছরে। এটা সব ফোনের ক্ষেত্রে হয়, বাট এটা গ্র্যাজুয়ালি যদি চিন্তা করতে যাই তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ইজ পারফেক্ট। এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছিল 32 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং আপনি আসলে রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K রেকর্ডিং করতে পারবেন। সো 4K রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমরা অনেকবার ইউজ করেছি এবং আমাদের কিছু ফুটেজ আছে যেগুলো আসলে মোবাইল দিয়ে করা হয়। সো ওই ফুটেজগুলো আসলে এই ফোন দিয়ে করা ছিল। আর এই যে আপনার হচ্ছে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি ইজ আপনার হচ্ছে অ্যাভারেজ থেকে একটু বেটার বলা যায়। 32 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট আপনার যদি কোয়ালিটির কথা বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ইজ অ্যাভারেজ থেকে একটু বেশি, বাট পারফেক্ট না। আর যদি আমরা রেটিং করতে যাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আউট অফ 10-এ আপনি হচ্ছিল 7.5 দিতে পারেন আপনি হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে। ব্যাটারির কথা যদি বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে এটার মধ্যে আপনার ব্যাটারি হিসাবে আছে হচ্ছে 4000 mAh ব্যাটারি, যেটা আপনি অ্যারাউন্ড আমরা আসলে নর্মালি দেখা যাচ্ছে যে যদি আমি চার্জ দিই, আমি আমার পার্সোনাল ইউজের কথা বলছি, চার্জ দিই আমি তো ম্যাক্সিমাম টাইমে মোবাইলের মধ্যে বিভিন্ন জিনিস স্ক্রল করি। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি সকালে যদি চার্জ দেন তাহলে সেক্ষেত্রে আপনি পরের দিন সকালে গিয়ে আপনি দুপুরের দিকে আপনি চার্জ দিতে পারেন। এবং অ্যামোলেড হওয়ার এটা একটা বেনিফিট বলা যায় যে আপনার হচ্ছে কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে স্ক্রিন অন টাইম বা আদার্স ব্যাপার ক্ষেত্রে আপনি মোটামুটি চার্জিংটা একটু ভালো অপটিমাইজ বলা যায় আমার কাছে মনে হয়েছে। এবং স্টিল নাও আমি মোটামুটি ব্যাটারি ব্যাকআপ আগের থেকে হয়তোবা আপনার হচ্ছে রাফলি 5% হয়তোবা ডিক্রিজ করছে, বাট এখন পর্যন্ত স্মুথলি চলছে। এবং এর সাথে যেহেতু ফাস্ট চার্জিং আছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং, সো চার্জিং নিয়ে আসলে কখনো আমি হ্যাসেল পোহাইনি। দেখা গেছে যে কোনো কারণবশত চার্জ কম আছে, আমি চার্জ দিয়ে একটু ঘুরে টুরে চলে আসলে দেখা যায় 50%, 70%, 80% হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি তেমন একটা মানে চার্জিং বা হচ্ছে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমার কাছে কোনো ইস্যুস নাই। সো এবার আসে হচ্ছে সেলুলার কল কোয়ালিটির কথা যদি বলতে যাই ইনিশিয়াল পর্যায়ে থেকে মানে প্রথম থেকে কল কোয়ালিটি ফার্স্ট ক্লাস ছিল, বাট লাস্ট 1 মান্থ ধরে আমরা দেখতেছি যে কথার ক্ষেত্রে মানে আপনি যখন কথা বলি তখন আমি যখন আপনার হচ্ছে সাইড কান থেকে কথা বলি অনেক সময় দেখা যায় যে আপনার যে পার্সন শুনতেছে সে অনেক সময় ক্লিয়ার শোনে না। এটা দেখা গেছে যে অনেক দিন ইউজের কারণে হয়তো বা ময়লা জমতে পারে, এটা থেকে হতে পারে। আদারওয়াইজ হচ্ছে হয়তো বা এটা ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার কল কোয়ালিটির কথা যদি বলতে পারি নর্মালি কল কোয়ালিটি ইজ ফার্স্ট ক্লাস ছিল, বাট রাইট নাও আমরা একটু হালকা পাতলা প্রবলেম পাচ্ছি, মানে যেহেতু 12 মাস ইউজ করার পরে আমি রিভিউটি করছি। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট এটা বলতেছি, এটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে, এটা ডিপেন্ড করে। আর অ্যাক্সিডেন্টলি হাত থেকে পড়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে 2-3 বারের মতো মনে হয় হাত থেকে পড়ে গেছিলো, বাট এই পর্যন্ত মানে কোনো ড্যামেজ হয়নি। এখন এটা যদি আপনি নিজে থেকে ফেলায় দেন বা কোন লোকেশনে পড়ছে সেটার উপর ডিপেন্ড করে। এবার আসে হচ্ছে এর ওয়াইফাই কোয়ালিটি বা আপনি যে নেটের কোয়ালিটি বলেন বা নেটওয়ার্ক রিসিপশন যেটাকে বলে, সেই ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে ইজ আসলেই মাইন্ড ব্লোয়িং বলা যায়। রিজন হচ্ছে এর মধ্যে আমরা দেখা গেছে যে বিভিন্ন ব্যান্ড সাপোর্ট করে, তারপরে হচ্ছে এমন মানে এমআইয়ের রাউটার নিয়ে কিন্তু অনেকের কমপ্লেইন থাকে। তো এমআই রাউটারের যে ব্যান্ডটা এমআই ফোনেই আপনার হচ্ছে রিসিভ করে না বা এমআই ফোনেই দেখা না, সেই ব্যান্ডটাতেও কিন্তু আমি এটা অনায়াসে ইউজ করতে পারছি, বা ওই ব্যান্ডটাও ওরা আসলে লোকেট করতে পারে। মানে এই রিয়েলমি X2-র ক্ষেত্রে আমি সেটা পেয়েছি। এবং স্পিডের কথা যদি বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে ছিলাম প্রায় হচ্ছে আপনার 700-র উপরে, মানে 700 Mbps-এর কাছাকাছি স্পিড পেয়েছি। এখন অনেকে বলবেন যে ভাই 700 স্পিড কীভাবে সম্ভব?
হোয়াট এভার ইট ইজ অ্যাকচুয়ালি হচ্ছে ইটস ডিপেন্ড করে আপনার হচ্ছে আপনি একে হচ্ছে আপনার যে রাউটার আছে সেটার ক্ষমতা থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে যেই ফাইল ট্রান্সফার করছেন সেটারও ক্ষমতা থাকতে হবে, এবং এটার মধ্যে মেমোরি হিসেবে আছে হচ্ছে UFS 2.1। সো স্পিড সুপার ফাস্ট, আপনার হচ্ছে ডিভাইস টু ডিভাইস ডিপেন্ড করে। ওই যে আমি বললাম 700-800 যে MBPS এর যে ব্যাপারটা, অনেকে বড় এমবি ছোট এমবি বলেন, এটা আসলে মেগা বিট পার সেকেন্ড আর হচ্ছে বাইট পার সেকেন্ড। সো এটা বাইটের ক্ষেত্রে। সো এমনি ওভারঅল আমরা যদি এমবি বলি, মানে কথার কথা আমি এটা বোঝানোর জন্য বলতেছি, অনেকে হয়তো বুঝেন না। ধরেন হচ্ছে আপনি 5 এমবির একটা গান যদি এরকম 5 এমবি হয় 6 এমবি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে 30, 70, 80 এমবি করে আপনি আসলে স্পিড পাবেন। 80 আমি পাই না, আসলে 70 করে আপনার হচ্ছে স্পিড পাবেন। ইজ ডিপেন্ড। এবং আমার দেখা গেছে যে যেখানে ট্রান্সফার করছি, মনে করেন এটা থেকে আমি পিসিতে ট্রান্সফার করেছি, পিসির যে স্টোরেজ আছে সেটাও কিন্তু সুপার ফাস্ট হতে হবে। এখন যদি আপনি হার্ড ডিস্কের কপি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মানে খুব রিয়ালি হচ্ছে 5-10 এমবি পাবেন কিনা সন্দেহ হয়, মানে একবার এক এক রকম হতে পারে। সো ইটস ডিপেন্ড। আর ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে রাইট নাও পর্যন্ত আমার কাছে এখনও মানে ভ্যালু ফর মানি মনে হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি পারচেস করেছি। এবং এখন যদি আপনি কিনতে চান তাহলে কত প্রাইস, তাই তো? প্রাইস রাইট নাও হচ্ছে আপনি যদি চাইনিজ ভেরিয়েন্ট নেন, আমি রিকমেন্ড করবো না চাইনিজ ভেরিয়েন্ট নেওয়ার জন্য। সো চাইনিজ ভেরিয়েন্ট নেন তাহলে 6GB 64GB যে ভেরিয়েন্ট আছে সেটার ক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে 24,000 থেকে 25,000 টাকার মধ্যে। ইটস ডে টু ডে ডিপেন্ড করে। আর যদি গ্লোবাল নেন তাহলে সেই ক্ষেত্রে পড়বে হচ্ছে 26,000 টাকার মধ্যে, মানে আপনার 26 থেকে 26,500 টাকার মধ্যে। আর যদি আপনি আসলে 8GB 128GBটা নেন, মানে 8GB 128GB যেটা আমার হাতে আছে সেটা হচ্ছে 28,500। ইটস ডিপেন্ড করে আসলে কখন নিচ্ছেন না নিচ্ছেন। আর ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখন কি এই ফোনটা সাজেস্ট করবো কিনা, বা এখন 1 বছর পরে এসে এই পুরোনো ফোন নেওয়া ঠিক হবে কিনা, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে ইটস ওকে, যেহেতু আমি ইউজ করছি কন্টিনিউয়াস, এবং যেহেতু অ্যামোলেড ডিসপ্লের যে মজাটা সেটা যদি আপনি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। বাট একটা কথা ভুলে গেছিলাম, এটার মধ্যে আরেকটা প্রবলেম যেটা আমরা ফেস করি, প্রবলেম না, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে। আপনার যেহেতু এটা গ্লাসের মধ্যে আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এই ক্ষেত্রে আপনি যদি স্ক্রিন প্রোটেক্টর ইউজ করেন, সেই স্ক্রিন প্রোটেক্টরটা যদি ভালো না হয় তাহলে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে একটু সময় নেয়। আপনার হচ্ছে নিয়ার অ্যামাউন্ট হচ্ছে হাফ সেকেন্ডের চেয়েও একটু কম সময় নেয় আপনার হচ্ছে আনলক হতে। এবার আসে হচ্ছে এটা আসলে নেওয়া উচিত হবে কিনা রাইট নাও। ইটস ডিপেন্ড, আপনার যদি পছন্দ হয়, আপনার কাছে যদি মনে হয় এটা আপনার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আমরা জাস্ট 1 বছরের এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করলাম। সো এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার পছন্দের উপরে, প্রাইস ডিপেন্ড করে সেলের উপরে, আমাদের উপরে না। সো অ্যাকচুয়ালি এই টাইপের ভিডিও চান কিনা, যে একটা লং টাইম ইউজের পরে আপনার হচ্ছে ইউজার রিভিউ চান কিনা, ধরেন হচ্ছে 6 মাস, 1 মাস, 2 মাস এরকম চান কিনা, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং কোন ফোনের আপনি আসলে রিভিউ চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেহেতু আমাদের নতুন চ্যানেল, সেই ক্ষেত্রে পারতপক্ষে শেয়ার করবেন, আর তাতে দেখা যাবে যে আমাদের তাড়াতাড়ি গ্রো হচ্ছে আর কি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।